4 সূরা নিসা। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে মানব, করো প্রতিপালকের ভয়, যিনি তোমাদের একজন থেকে সৃজেছেন নিশ্চয়, আর যিনি তাহা হইতে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। সে দুজন থেকে বহু নরনারী ছড়ালেন চারিদিকে। খোদাকে ডরাও, যার নামে চাও একে অপরের কাছে। সতর্ক থাকো জ্ঞাতিবন্ধন সম্পর্কে যা আছে। নিশ্চয়ই খোদা তোমাদের পরে দৃষ্টি রাখেন, তার চরম তীক্ষ্ণ ধার। এতিমকে তার ধন সম্পদ করিবে সমর্পণ, ভালোর সহিত মন্দ করো না কভু পরিবর্তন। তোমাদের সম্পদে তাহাদের সম্পদ কখনোই মিশাইয়া গ্রাস করিও না, ইহা মহাপাপ নিশ্চয়ই। যদি বা তোমরা আশঙ্কা করো তার ইয়াতিমের জন্য করিতে পারিবে না সুবিচার, তবে বিয়ে করো নারীদের মাঝে যাহাকে খুশি তোমার, 2-3 কি বা 4। যদি ভাবো ঠিক বিচার করিতে পারিবে না তুমি তার, তবে একজন কিবা দাসী যাতে আছে তব অধিকার, এতে বেশি সম্ভাবনা পক্ষপাতিত্ব না করার। তোমরা নারীর মাহর প্রদান দিবে স্বেচ্ছায়, তবে যদি তারা চায় মাহরের কিছু ছেড়ে দিতে তবে নেবে তা নির্দ্বিধায়। খোদা তোমাদের জন্য জীবিকা করেছেন যেই ধন, তাহা নির্বোধ মালিকের হাতে করিও না অর্পণ। খোদা তোমাদের জন্য জীবিকা করেছেন যেই ধন, তাহা নির্বোধ মালিকের হাতে করিও না অর্পণ। গ্রাসাচ্ছাদন যোগাও তাদের উহা হইতেই, আর তাহাদের সাথে করো সদালাপ, করো সদ্ব্যবহার। ইয়াতিমদেরকে করিবে যাচাই যে পর্যন্ত নয় বিবাহযোগ্য হয়। ভালো ও মন্দ বিচারের জ্ঞান যখন তাদের হবে, তাহাদের সম্পদ ফিরাইয়া দিবে তবে। এবং তাহারা বড় হয়ে যাবে বলে অপচয় করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না তা কৌশলে। অভাবী যে নয় সে যেন তাহা না টানে, যে বিত্তহীন সে যেন তা ভোগে সঙ্গত পরিমাণে। তোমরা যখন তাদের সম্পদ করো দান, তখন রেখো প্রমাণ, হিসাব গ্রহণে আল্লাহই কাফি, অসীম তাহার শান। পিতামাতা আত্মীয় স্বজনের রেখে যাওয়া ধন মাঝে পুরুষের আছে অংশ এবং নারীর অংশ আছে। উহা হোক বেশি অথবা হোক সীমিত, ইহার অংশ রয়েছে নির্ধারিত। বন্টনকালে থাকিলে ইয়াতিম, থাকিলে অভাবী লোক কিংবা আত্মীয়, তবে উহাদের দিবে কিছু যাই হোক, আর করিবে তাদের সাথে সদালাপ সুন্দর ব্যবহার। যেন করে ভয়, যদি রেখে যেত অসহায় সন্তান, তবে তাহারাও তাহাদের তরে হয়ে যেত পেরেশান। সুতরাং যেন আল্লাহকে করে ভয়, সঙ্গত কথা কয়। যারা ইয়াতিমের ধনসম্পদ অন্যায়ভাবে খায়, তারা তো তাদের উদরে অগ্নি ভক্ষণ করে হায়। অচিরেই তারা আগুনে জ্বলিবে জ্বলন্ত কয়লায়। খোদা তোমাদের সন্তানতরে করেন আদেশ দান, এক পুত্রের অংশ হইবে 2 কন্যার সমান। কিন্তু কেবল 2-এর অধিক কন্যা থাকিলে তবে তাহাদের তরে সম্পত্তির 2/3 হবে, আর একক কন্যা থাকিলে হইবে অর্ধেকাংশ তার। তার সন্তান থাকিলে তাহার পিতামাতা প্রত্যেকে 6 ভাগ করে 1 ভাগ পাবে সেই সম্পদ থেকে। নিঃসন্তান হয় যদি হয় ওয়ারিশ পিতামাতাই, না থাকিলে কোনো অন্য ওয়ারিশ, না থাকিলে বন ভাই। মাতার জন্য সে সম্পদের হবে 1/3, তবে ভাই বোন থাকলে মাতার হবে 1/6। এসবই দেখা যায় তার ওসিয়ত করিয়া পূরণ করিয়া ঋণ আদায়, তোমাদের পিতা আর তোমাদের সন্তানদের মাঝে। তোমরা জানো না কে বেশি আপন, উপকারে কিবা কাজে। ইহা তো বিধান আল্লাহর নিশ্চয়, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিঃসন্তান স্ত্রীর সম্পদে তোমাদের অর্ধেক, তবে সন্তান থাকিলে পাইবে 1/4 এক। ইহা তোমাদের তরে, তার ওসিয়ত পালন এবং ঋণ আদায়ের পরে। তোমাদের সন্তান না থাকিলে কোনো বংশ, রেখে যাওয়া ধনে তাহাদের জন্য 1/4 থাকে যদি 1/8 হবে তাহাদের তরে। তোমাদের ওসিয়ত পালন ও ঋণ আদায়ের পরে। নারী পুরুষের না থাকলে কোনো সন্তান, পিতামাতা যদি থাকে এক বৈপিত্রেয় ভগ্নী অথবা ভ্রাতা, তবে তারা পাবে 6 ভাগ থেকে 1 ভাগ পিছু মাথা। তাহারা ইহার অধিক হইলে সকলে সমানভাবে 1/3 সম্পত্তি বন্টন করে পাবে। তার ওসিয়ত পূরণ এবং ঋণ আদায়ের পরে যদি ক্ষতিকর না হয় কাহারও তরে। ইহা আল্লাহর নির্দেশ ও বিধান, আল্লাহ সর্বজ্ঞ এবং পরম ধৈর্যবান। এসব নির্ধারিত সীমা আল্লাহর,
কেহ আল্লাহর অনুগত হলে আর রাসূলের তার আল্লাহ তাকে করিয়া দিবেন জান্নাতে প্রবেশিত, যার পাদদেশে ঝর্ণা এবং নদ নদী প্রবাহিত, চিরকাল স্থায়ী হইবে তাহারা তথা এ মহান সফলতা। কেহ আল্লাহ তার রাসূলের হলে অবাধ্যজন এবং করিলে তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন, তাহাকে আগুনে দেবেন, সেখানে থাকবে সে চিরদিন, তার তরে আছে শাস্তি এবং লাঞ্ছনা সীমাহীন। আর তোমাদের নারীদের মাঝে যারা করে ব্যভিচার তাদের বিরোধে তোমাদের থেকে সাক্ষী আনিবে চার, তাহারাও সাক্ষী দিলে তাহাদের আটক রাখিবে ঘরে বন্দি নীরবে, যে পর্যন্ত তাহারা না যায় মরে, অথবা আল্লাহ কোনো বিকল্প ব্যবস্থা দেন করে। তোমাদের মাঝে ইহাতে লিপ্ত হইবে যে দুজন, তাহাদের শাস্তি দেবে, তবে যদি নিজেকে সংশোধন করিয়া তাহারা তওবাও করে দিবে তাহাদের ছাড়ি। নিশ্চয়ই খোদা পরম দয়ালু, তওবা কবুলকারী। নিশ্চয়ই খোদা তওবা কবুল করিবেন তাহাদের। ভুলক্রমে যারা মন্দ করিলে তওবা করিবে ফের, ইহারাই তারা যাদের তওবা কবুল করেন খোদা। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাধিকারী সদা। এবং তওবা তাদের জন্য নহে আজীবন যারা মন্দ করিয়া মৃত্যু আসিলে কহে, তওবা এখন করিতেছি আমি হায়। আজীবন যারা মন্দ করিয়া মৃত্যু আসিলে কহে, তওবা এখন করিতেছি আমি হায়, তাহাদেরও নয় যাদের মৃত্যু কাফের অবস্থায়। ইহারাই পাপাচারী, ইহারাই তারা যাদের জন্য শাস্তি রেখেছি ভারী। তোমাদের তরে বৈধ হবে না হে ইমানদারগণ জোরপূর্বক নারীদের করা ওয়ারিশ রূপে গ্রহণ। তোমরা তাদের যা দিয়াছ তাহা থেকে কিছু লুটপাট করিতে চেও না তাদের আটকে রেখে, যদি না তাহারা কারোর সাথে করে প্রকাশ্য ব্যভিচার, তাহাদের সাথে সভ্য জীবন যাপন করিবে। আর যদি তাহাদের না পছন্দ করে, তবে হয়তো এমন হবে, তাহাকেই না পছন্দ করিতেছ অপমান। আল্লাহ যাহাতে রেখেছেন বেশি মঙ্গল কল্যাণ। এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী যদি করিতে চাও গ্রহণ, তাদের কাউকে যদি দিয়ে থাকো অগাধ অর্থধন, তবু উহা হতে কিছুই ফেরত নিও না খবরদার। উহার জন্য তোমরা কি দেবে মিছে অপবাদ, আর তোমরা করিবে প্রকাশ্য পাপাচার। আর সঙ্গত হয়েছ তোমরা যখন পরস্পরে, তবে আর উহা তোমরা গ্রহণ করিবে কেমন করে? আর তারা তোমাদের নিকট হইতে নিয়েছে অঙ্গীকার। পূর্বপুরুষ বিবাহ করেছে যে সকল নারীদের, তোমরা তাদের বিবাহ করো না ফের। আগে যা হয়েছে নিশ্চয়ই ইহা অশ্লীল অতিশয় মন্দ ও ঘৃণাময়। তোমাদের তরে করা হইয়াছে হারাম কোরআনে লিখে, মাতা ও কন্যা, ভগ্নী ও ফুপু, খালা আর ভাতিজিকে, দুগ্ধ মাতা ও দুগ্ধ ভগ্নী, ভাগিনী, শাশুড়ি আর পত্নীগণের মধ্যে হয়েছে সঙ্গত সাথে যার পূর্বস্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যাহারা তোমার দায়িত্বে আছে স্নেহ আশ্রয় পেয়ে। তবে যদি সঙ্গত না হইয়া থাকো তাহাদের সাথে, তবে জেনে রাখো তোমাদের কোনো অপরাধ নাই তাতে। তোমাদের তরে হারাম আপন পুত্রবধূকে বিয়ে, একসাথে সংসার করা দুই আপন ভগ্নী নিয়ে। আগে যা হয়েছে তা যেন সামনে না আর হয়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময়। নারীদের মাঝে যারা তোমাদের দাসী অধিকারভুক্ত, ইহারা ব্যতীত সকল সধবা হারাম যাহারা মুক্ত। তোমাদের তরে ইহা আল্লাহর বিধি। উল্লেখকৃত নারীরা ব্যতীত অন্য নারীকে যদি সম্পদ ব্যয় বিবাহ করিতে চাও, তোমাদের তরে বৈধ হলো তাও। অবৈধ সম্পর্কের তরে নহে, তাহাদের মধ্যে যাহাদেরে তোমরা ভোগ করিয়াছ ভোগ ওহে। অবৈধ সম্পর্কের তরে নহে, তাদের মধ্যে যাদের তোমরা ভোগ করিয়াছ ভোগ ওহে। তাদের প্রাপ্য মাহর করে দাও অর্পিত, যা ছিল নির্ধারিত। মাহর নির্ধারিত হলে কোনো বিষয়ে পরস্পরে রাজি হলে তাতে কোনো দোষ নাই, গোচরে বা অগোচরে। ইহা অবৈধ নয়। নিশ্চয়ই আল্লাহ অতিশয় জ্ঞানী ও প্রজ্ঞাময়। সামর্থ্য সঙ্গতি না থাকিলে তোমাদের মাঝে কারো স্বাধীনা ইমানদার নারী যদি বিয়ে না করিতে পারো, বিবাহ করিবে দাসী, যার পরে রহিয়াছে অধিকার দেখিয়া ইমানদার। খোদা তোমাদের ইমান বিষয়ে রাখেন সব খবর। যেহেতু তোমরা সমান পরস্পর, কাজেই তাদের মালিকের অনুমতি নিয়ে করো বিয়ে, এবং তাদের প্রাপ্য মাহর যথাযথ দাও দিয়ে। তাহারা হইবে সচ্চরিত্রা, হবে না ব্যভিচারিণী, উপপতিতারা হবে না অপরের সঙ্গিনী। বিবাহিতা হলে পরেও তাহারা করে যদি ব্যভিচার, স্বাধীনা নারীর শাস্তির চেয়ে অর্ধেক হবে তার। ইহা তাদের তরে। তোমাদের মাঝে যারা অন্যায় ব্যভিচার ভয় করে, ধৈর্য ধরিলে তোমাদের তরে ইহাতেই কল্যাণ। আল্লাহ অতি ক্ষমাপরায়ণ, অতিশয় দয়াবান। আল্লাহ তো চান তোমাদের কাছে করে দিতে বিবৃত, পূর্ববর্তীদের রীতিনীতি করে দিতে অবহিত, আর তোমাদের ক্ষমা করে দিতে চান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। খোদা তোমাদের করে দিতে চান ক্ষমা তার করুণায়, এবং যাহারা কুপ্রবৃত্তির অনুসারী তারা চায় কুমন্ত্রণায় তোমাদের পথভ্রষ্ট করিতে হায়। লঘু ও সহজ করে দিতে চান খোদা তোমাদের ভার। দুর্বল রূপে মানুষকে করা হইয়াছে তৈয়ার,
হে মুমিনগণ, একে অপরের বিত্ত করো না গ্রাস, ব্যবসা বৈধ, পরস্পরের যদি থাকে বিশ্বাস, একে অপরকে হত্যা করো না, আল্লাহ নিশ্চয় তোমাদের প্রতি পরম দয়ালু, পরম করুণাময়। অন্যায়ভাবে যে উহা করিবে সীমা লঙ্ঘন করে তাহাকে পুরিব জাহান্নামের আগুনের গহ্বরে। ইহা তো অনেক সহজ ব্যাপার। আল্লাহ তাআলার তরে যা কিছু নিষেধ করা হইয়াছে গুরুতর, তাহা থেকে বিরত থাকিলে লঘুতর পাপ দেব তোমাদের ঢেকে প্রবেশ করাবো মর্যাদাময় স্থানে, পুত স্বর্গোদ্যানে, যা দিয়ে আল্লাহ কাউকে কাহারও পরে সেরা করেছেন তাহার লালসা করিও না অন্তরে। যা দিয়ে আল্লাহ কাউকে কাহারও পরে সেরা করেছেন তাহার লালসা করিও না অন্তরে। পুরুষ যা করে অর্জন তাহা তার, নারী যাহা করে তাতে তার অধিকার। আল্লাহর কাছে তার দয়া করো প্রার্থনা, নিশ্চয় আল্লাহ জ্ঞানী, সর্ববিষয়ে সর্বপ্রজ্ঞাময়। পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত ধন প্রত্যেকটির জন্য করেছি ওয়ারিশ নির্ধারণ। আর যাহাদের সাথে তোমাদের রয়েছে অঙ্গীকার, ক্ষুণ্ণ না করে তাহাদেরই দেবে তাহাদের অধিকার। নিশ্চয়ই সব কিছুর উপর আল্লাহ নজরদার। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের একে অন্যের পরে দিয়েছেন বড় ও শ্রেষ্ঠ করে। আর কেননা পুরুষ ধন সম্পদ মাল ব্যয় করে তার অনুগতা, তাই সাধ্যী পত্নীগণ আল্লাহর হেফাজতে করে তারা সবই সংরক্ষণ। স্ত্রীদের মধ্যে যাহাদের করো অবাধ্যতার ডর, তাহাদের দাও উপদেশ, তারপর তাদের শয্যা বর্জন করো, আর প্রয়োজন বোধে তাদেরই করো প্রহার। আর তারা তোমাদের অনুগত যদি হয়, তাদের উপর কোনো ব্যবস্থা নয়। আর জেনে রেখো আল্লাহ মহান, শ্রেষ্ঠ সুনিশ্চয়। তাদের মাঝে বিরোধ হইলে উভয়ের পরিবারে একজন করে সালিস তোমরা নিযুক্ত দাও করে, তাহারা উভয়ে মীমাংসা যদি চায়, খোদা পরিবেশ করিয়া দিবেন তাই। আল্লাহ নিশ্চিত আলিম হালিম সর্বজ্ঞ ও সবিশেষ অবহিত। আল্লাহ নিশ্চিত আলিম হালিম সর্বজ্ঞ ও সবিশেষ অবহিত। তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো আর কাউকে অথবা কিছুকে শরিক করো না সঙ্গে তার। পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, অভাবী ও প্রতিবেশী, সাথী, মুসাফির আর যারা আছে তোমাদের দাসদাসী। আল্লাহ ভালোবাসেন না তাকে যে করে অহংকার। যাহারা নিজের কৃপণতা করে আর মানুষকে দেয় আদেশ কৃপণতার, নিজ গুণে খোদা যাহা দিয়েছেন তাকে তা গোপন করে রাখে। আখিরাতে আমি কাফিরের তরে রাখিয়াছি তৈয়ার, অসম্মান আর লাঞ্ছনা কর চরম শাস্তি তার। যারা করে ব্যয় ধন সম্পদ লোক দেখানোর তরে, এবং যাহারা রাখে না ঈমান খোদা আখিরাত পরে, তাহাদের আল্লাহ তো করেন অতিশয় অপছন্দ। শয়তান কারো সঙ্গী হইলে সঙ্গী সে কত মন্দ। তাহারা করিলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস, করিলে খোদার নিয়ামত ব্যয় কি হতো সর্বনাশ। আল্লাহ তাদের ভালোই জানেন, তার কাছে সব ফাঁস। অনুপরিমাণ জুলুম আল্লাহ করেন না কভু আর। কোনো ভালো কাজ হইলে আল্লাহ নিকট হইতে তার উহাকে দ্বিগুণ করিয়া প্রদান করেন পুরস্কার। যখন করিব সাক্ষী হাজির প্রতি উম্মত তরে, একজন করে করে তোমাকে আনিব তাদের খেলাপ সাক্ষীস্বরূপ যবে, তখন কিরূপ হবে। যাহারা কুফরি করিয়া বিরোধী হইয়াছে রাসূলের, চাহিবে সেদিন মাটির সহিত মিশিয়া যাইতে ফের, আর গোপন করিতে পারিবে না কিছু তারা কাছে আল্লাহর। হে মুমিনগণ, পড়ো না নামাজ মাতাল অবস্থায়, যতক্ষণ না তোমাদের কথা স্বাভাবিক বোঝা যায়। নাপাক অথবা মুসাফির হও যদি, পড়ো না নামাজ গোসল করা অবধি। যদি মুসাফির হয়ে থাকো কিবা থাকে যদি কোনো রোগ, শৌচস্থান থেকে আসো কিবা করো নারী সম্ভোগ, তবে পানি না পাইলে পাক মাটি দ্বারা তায়াম্মুম করিবে, মাসেহ করিবে মুখমণ্ডল আর হাত। নিশ্চয় আল্লাহ পাপমোচনকারী ও ক্ষমাশীল দয়াময়। তাদের দেখনি যাহাদের দেওয়া হয়েছে কিতাব কিছু, তাহারা ভ্রান্ত পথ ক্রয় করে চলে ভ্রান্তির পিছু। তোমরাও যেন পথহারা হও, হায় ইহাই তাহারা চায়। তোমাদের শত্রুদের আল্লাহ জানেন ভালোই, তাই সহায়ক আর রক্ষক রূপে যথেষ্ট আল্লাহ। কত ইহুদি কথা পাল্টিয়ে বিকৃত করে বলে, শুনিলাম তবে মানিলাম না তো, শোনো না শোনার ছলে। এবং তাহারা নিজেদের জীব কুঞ্চিত করে অতি, রাইনা শোনার হেলা উপহাস করিয়া দিনের প্রতি। তবে যদি তারা বলিত শুনেছি এবং নিয়েছি মেনে, ভালো হতো যদি বলিত যে শোনো দেখো আমাদের পানে, তবে করেছেন তাদের লানত খোদা কুফুরের তরে, আর তাহাদের অতি অল্পই শুধু বিশ্বাস করে। হে কিতাবীগণ, তোমাদের কাছে যাহা আছে আমি তার সমর্থনে যা পাঠিয়েছি তাতে ঈমান আনো। এবার সেরূপ লানত করার আগেই স্বীকার করো আমাকে। নিশ্চয়ই আল্লাহর নির্দেশ বাস্তব হয়ে থাকে। নিশ্চয়ই খোদা করেন না ক্ষমা শিরক তাহার সাথে বাকি পাপ নিশ্চয়ই খোদা করেন না ক্ষমা শিরক তাহার সাথে বাকি পাপ যাকে খুশি করে দেন ক্ষমা নিজ ইচ্ছাতে। আর মহাপাপ করে যে করে শরিক সাথে কভু আল্লাহর।
দেখনি যাহারা নিজেদের ভাবে পুত পরিষ্কার, বরং আল্লাহ যাকে খুশি দেন পবিত্র করে, আর তাহাদের করা হবে না মোটেও জুলুম বা অবিচার। দেখো তারা করে আল্লাহকে নিয়ে কিরূপ মিথ্যাচার, প্রকাশ্য পাপ হিসাবে ইহাই যথেষ্ট হয় তার। দেখনি তাদের যারা পেয়েছিল একাংশ কিতাবের, অথচ তাহারা বিশ্বাস করে জীবতার তাগুদের। দেখনি তাহারা যারা পেয়েছিল একাংশ কিতাবের, অথচ তাহারা বিশ্বাস করে জীবত আর তাগুদের। কাফিরগণ এর ব্যাপারে তাহারা বলে, ইহাদেরই পথ উত্তমতর মুমিনগণের স্থলে। ইহারাই তারা যাদের উপরে অভিশাপ দেন প্রভু, তাহাদের কোনো সাহায্যকারী পাইবে না তুমি কভু। তাহলে কি কোনো অংশ তাদের রাজশক্তিতে আছে? সেখানেও কোনো অংশ তাহারা দেবে না তো কারো কাছে? নাকি খোদা নিজ অনুগ্রহে যা দিয়াছেন মানুষেরে, নাকি খোদা নিজ অনুগ্রহে যাহা দিয়াছেন মানুষেরে, সে কারণে তারা তাহাদের প্রতি ঈর্ষায় জ্বলে মরে। ইব্রাহিমের বংশকেও তো দিয়াছি কিতাব আমি, প্রদান করেছি হিকমত আর বিশাল রাজ্য দামি। অতঃপর তারা কতক উহাতে করেছিল বিশ্বাস, এবং কতক বিমুখ হইয়া করেছিল পরিহাস। পড়ার জন্য যথেষ্ট হয় জাহান্নামের গ্রাস। আমার আয়াত অস্বীকারীকে অগ্নিতে জ্বালাবই, চর্ম তাদের জ্বলে পুড়ে যাবে সে আগুনে যখনই। নতুন চর্ম সৃষ্টি করিব যেখানে হইবে ক্ষয়, যাতে তারা পায় কঠোর শাস্তি, কষ্ট যাহাতে হয়। নিশ্চয়ই খোদা প্রতাপশালী ও গভীর প্রজ্ঞাময়। যাহারা ইমান আনে আর করে ভালো কাজ, তাহাদেরে পাদদেশে নদ নদী প্রবাহিত জান্নাতে দেব ছেড়ে। পুত পবিত্র স্ত্রী সহ সেথায় চিরকাল রবে ফলে, তাহাদের আমি প্রবেশ করাব সুস্নিগ্ধ ছায়াতলে। নিশ্চয়ই খোদা তোমাদের দেন নির্দেশ মেনে নিতে, আমানত তার পাওনাদারকে আদায় করিয়া দিতে। তোমরা যখন মানুষের মাঝে করিবে কোনো বিচার, করিবে তো সঙ্গে সততা এবং ন্যায়পরায়ণতার। খোদা তোমাদের উপদেশ দেন কত উত্তমতর। নিশ্চয়ই খোদা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা বড়। হে মুমিন, যদি বিশ্বাসী হও আল্লাহ ও আখিরাতে, তবে অনুগত হও আল্লাহর আর রাসূলের সাথে। আর অনুগত হও তোমাদের যারা দায়িত্বশীল তার। যে কোনো বিষয়ে তোমাদের মাঝে মতভেদ রহিয়াছে, তাহা করো পেশ আল্লাহ এবং তার রাসূলের কাছে। তর্কের চেয়ে উৎকৃষ্ট ও উত্তম ইহা পাছে। তুমি কি তাদের দেখো নাই যারা বলে, তোমার প্রতি যা হয়েছে নাজিল এবং পূর্বকালে অবতীর্ণ যা হয়েছে তাহারা বিশ্বাস করে তাই, অথচ তাহারা তাগুতের কাছে বিচার পাইতে চায়। যদিও বা উহা ত্যাগ করিবার আদেশ পেয়েছে তারা, শয়তান চায় করিতে তাদের নিদারুণ পথহারা। তাদের যখন বলা হয় যাহা নাজিল করেন খোদা, তার দিকে আর রাসূলের দিকে আসো আর থাকো সদা, দেখিবে তখন তোমার নিকট হইতে মুনাফিকদের মুখ ফিরাইয়া চলিতে ভিন্ন পথে। তাহাদের স্বীয় কৃতকর্মের ফলে কিরূপ হইবে তাহাদের কোনো বালা মুসিবত হলে। তোমার নিকটে আল্লাহর নামে শপথ করিয়া তারা বলিবে, আমরা কিছুই চাইনি শুধু কল্যাণ ছাড়া। ইহারাই তারা যাদের হৃদয়ে কি আছে জানেন খোদা। সুতরাং তুমি তাহাদের শুধু উপেক্ষা করো সদা, ভালো উপদেশ দাও তাহাদের তরে, এমন কথাই বলো যা তাদের মর্মস্পর্শ করে। এজন্যই রাসূলদেরকে করেছি আমি প্রেরণ, খোদার আদেশ মেনে করা হবে তাদের অনুসরণ। যখন তাহারা নিজেদের প্রতি করে কোনো অন্যায়, তোমার নিকটে এসে যদি তারা আল্লাহর ক্ষমা চায়, রাসূলও তাদের জন্য চাহিলে ক্ষমা তারা নিশ্চয় আল্লাহকে পাবে ক্ষমাশীল আর পরম করুণাময়। তবে না তোমার রবের শপথ হবে না তারা মুমিন। বিচারের ভার তোমার উপরে ছাড়বে না যতদিন, এবং তোমার বিচারে তাদের থাকবে না দ্বিধামনে। নিঃসন্দেহে মানিয়া নেবে তা সর্বান্তকরণে। যদি তাহাদের আদেশ দিতাম নিজেদের ফেলো মেরে, অথবা আপন বাড়ি ঘর তাও ছেড়ে, তবে তাহাদের অল্পই ইহা মানিত, এবং যাহা করিতে তাদের দেওয়া হয়েছিল উপদেশ তারা তাহা পালন করিলে তাহাদের তরে মঙ্গল হতো, আর মনের স্থিরতা হতো তাহাদের দৃঢ় ও দুর্নিবার। আমি তাহাদের বদলা দিতাম আমার নিকট হতে, আর তাহাদের চালিয়ে নিতাম সরল সঠিক পথে। যে কেহ আল্লাহ আর রাসূলের অনুসারী হইবে, সে নবী শহীদ ও নেককারদের সঙ্গী হইবে শেষে। সত্যনিষ্ঠ আল্লাহর দয়া রয়েছে যাদের প্রতি, এবং তাহারা কত উত্তম সঙ্গী এবং সাথী। ইহা আল্লাহর অনুগ্রহ করুণাই, বিজ্ঞ হিসেবে যথেষ্ট আল্লাহই। হে মুমিনগণ, সতর্ক হও, অতঃপর দলে দলে বিভক্ত হয়ে কিবা একসাথে সম্মুখে যাও চলে। তোমাদের মাঝে কিছু আছে যারা করবে এই গরিমসি, তোমাদের কোনো মুসিবত হলে বলিবে হইয়া খুশি। তাহাদের সাথে না থাকায় যারা নবীর আজ্ঞাবহ,
মহান আল্লাহ আমাদের প্রতি করেছেন অনুগ্রহ, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ যদি হয় এমন বলিবে যেন বা তাহারা তোমাদের কেহ নয়। যদি থাকিতাম তাহাদের কাফেলায় বড় সফলতা আমিও পেতাম হায়। সুতরাং যারা আখিরাত নিয়ে দুনিয়া বিক্রি করে, বীর বিক্রমে তারা যেন যায় আল্লাহর পথে লড়িয়া মরুক, কিবা হোক জয় তার। আমি তো তাহাকে দান করিব এই মহান পুরস্কার। তোমাদের একই হলো যে তোমরা লড়ো না খোদার রাহে, অসহায় নর নারী শিশুদের জন্য যাহারা চাহে। হে প্রভু, এখান থেকে আমাদের নিয়ে যাও তাড়াতাড়ি। এই জনপদ অধিবাসীর যার জালিম অত্যাচারী, তোমার নিকট হইতে মদের তরে কাহাকেও দাও অভিভাবক ও সহায়তাকারী করে। তোমাদের নিকট হইতে মদের তরে কাহাকেও দাও অভিভাবক ও সহায়তাকারী করে। যাহারা কাফির তাহারা তো লড়ে তাগুতের পথে, আর যাহারা মুমিন তাহারা লড়াই করে পথে আল্লাহর। কাজেই তোমরা শয়তানের সাথীদের সঙ্গে লড়ো, শয়তানি কৌশল নিশ্চয় অতি দুর্বলতর। যাহাদের প্রতি বলা হয়েছিল তুমি কি দেখনি তাই, হাত সামলাও, নামাজ পড়ো, জাকাত করো আদায়, তাদের কতক যুদ্ধবিধান হইলে তাদের প্রতি মানুষকে ভয় পেল আল্লাহর মতো কিবা তারও অতি। কেন কিছুদিন আমাদেরে তুমি রাখিলে না অবসরে? কেন কিছুদিন আমাদেরে তুমি রাখিলে না অবসরে? যেখানেই থাকো মৃত্যু নাগাল পাইবেই তোমাদের, যদিও বা থাকো ভেতরে সুদৃঢ় সুউচ্চ দুর্গের। যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে ইহা আল্লাহর কাছ থেকে, আর অনিষ্ট কিছু হলে তারা বলে ইহা তোমার নিকট হইতে হয়েছে হায়। বলো তাহাদের কাছ থেকে সবই তার ইচ্ছায়। কি হলো এই সম্প্রদায়ের, আরে কোনো কথা তারা বোঝেই না একেবারে। তোমারে যা হয় কল্যাণ তাহা কাছ থেকে আল্লাহর, তোমার যা হয় অকল্যাণ তা কর্মফলে তোমার। মানুষের তরে তোমাকে রাসূল করে পাঠিয়েছি, তাই সকল কিছুর সাক্ষী হিসেবে যথেষ্ট আল্লাহ। কেহ রাসূলের অনুগত হলে সে তো আল্লাহরই অনুগত। বিমুখ হইলে তোমাকে তাদের পরে পাঠাইনি আমি সংরক্ষক করে। তারা বলে মোরা অনুগত পরে তোমাদের নিকট হতে তোমার নিকট হতে চলে গিয়ে রাতে তাদের কতক বলে তার বিপরীতে। রাতে যাহা তারা আলোচনা করে খোদা তার এখানে লিখে। সুতরাং তুমি অপেক্ষা করো তাদের উক্তিকে, আল্লাহর প্রতি নির্ভর করো, তাই ওয়াকিল হিসেবে যথেষ্ট আল্লাহ। তাহলে তাহারা কোরআনকে কি করে না অনুধাবন? ইহা যদি হতো আল্লাহ ব্যতীত কাহার উদ্ভাবন, তবে তারা তাতে অতি পাইত অসঙ্গতি। তাহাদের কাছে আসিলে খবর শান্তি বা শঙ্কার, তখন তাহারা রাতারাতি উহা করিয়া থাকে প্রচার। রাসূল অথবা তাহাদের মাঝে উত্তর ক্ষমতাধিকারী যারা, তাদের গোচরে সেই সংবাদ পৌঁছাত যদি তারা, তবে তাহাদের মাঝে যারা করে তথ্যানুসন্ধান, তাহারা উহার যথার্থতার খুঁজিয়া নিত প্রমাণ। তোমাদের প্রতি যদি আল্লাহর না থাকিত অনুগ্রহ, তবে কিছু ছাড়া সবে হতে শয়তানের আজ্ঞাবহ। সুতরাং লড়ো আল্লাহর পথে, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে, আর মুমিনদেরকে প্রেরণা যোগাও করো হে সমুন্নত। হয়তো আল্লাহ কাফিরদেরকে করিবেন সংযত। শক্তিতে খোদা প্রবল শক্তিধারী, তীব্র কঠোর শাস্তি প্রদানকারী। কোনো ভালো কাজে কেউ সুপারিশ করিলে ইহাতে তার অংশ থাকবে, আর অপকাজে সুপারিশ করে যদি তাতে রবে তার ভাগ। সবখানে খোদার নজর রাখেন, তিনি তো চিরসজাগ। তোমাদেরকে করা হইলে অভিবাদন, তোমরা করিবে উহার চেয়েও শ্রেষ্ঠ সম্ভাষণ, কিবা অনুরূপ তারই। নিশ্চয়ই খোদা সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ কোনো ইলাহ তো নাই কেবল তিনি ব্যতীত। তোমাদের তিনি কিয়ামত দিনে করিবেন সমবেত। আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে কি কোথাও কেহ? তোমাদের হলো কি যে মুনাফিকদের ব্যাপারে দুভাগ হয়ে গেলে নিজে নিজে। খোদা যবে তাহাদেরে কৃতকর্মের ফলে দিয়েছেন পূর্ব হালতে ছেড়ে, আল্লাহ করেন পথহারা যাকে হায়। তোমরা তাকে করো সৎ পথে চালাবার অভিপ্রায়। আল্লাহ কাউকে পথবিচ্যুত করে দিলে একবার, তুমি তার তরে কখনোই কোনো পথ তো পাবে না আর। তারা চায় তারা যে রূপ কুফরি করিয়াছে তোমরাও সেই রূপ করো, যেন তাহাদের সমান হইয়া যাও। আল্লাহর পথে হিজরত তারা না করে যতক্ষণ, তাহাদের থেকে কাউকে করো না বন্ধুরূপে গ্রহণ। যদি তারা মুখ ফিরাইয়া লয়, তবে যেখানেই পাও গ্রেফতার করে হত্যা করিতে হবে। তাহাদের থেকে কাহাকেও আর করো না বন্ধুজন, এবং করো না সহায়ক রূপে গ্রহণ। তাহাদের নয় যাহারা এমন সম্প্রদায়ের সাথে মিলে যাহাদের সঙ্গে তোমরা আবদ্ধ ওয়াদাতে, কিবা যারা আসে তোমাদের কাছে এমন অবস্থায় যখন তাদের মন তোমাদের সাথে না লড়িতে চায়। আল্লাহ চাহিলে তাদের দিতেন জোর তোমাদের পরে, এবং তাহারা তোমাদের সাথে নিশ্চয়ই যেত লড়ে। তাই তারা যদি তোমাদের থেকে সরিয়া দাঁড়ায় আর যুদ্ধ না করে প্রস্তাব দেয় শান্তি প্রতিষ্ঠার, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অবলম্বন করার ব্যাপারে খোদা তোমাদের দেন না অনুমোদন।
আরও কিছু লোক পাইবে তোমরা, যারা তোমাদের সাথে আগ্রহী হবে সন্ধি এবং শান্তি প্রতিষ্ঠাতে। যখনই তাদের ডাকা হয় কোনো ফিতনার দিকে হায়, তখনই তাহারা তাদের পূর্ব অবস্থায় ফিরে যায়। যদি তোমাদের নিকট হইতে তাহারা না চলে যায় চলে, যদি তোমাদের নিকট হইতে তাহারা না যায় চলে, তোমাদের কাছে শান্তি না চায় সন্ধি পতাকা তলে, এবং তাদের হস্ত সংবরণ না করার তরে, যেখানে পাইবে সেখানে তাদের হত্যা করিবে ধরে। আর এদের ব্যাপারে তোমাদের আমি দিয়েছি সে অধিকার, কোনো মুমিনকে হত্যা করা তো মুমিনের কাজ নয়, তবে ভুলক্রমে করিয়া ফেলিলে স্বতন্ত্র সে বিষয়। আর কেহ কোনো মুমিনকে যদি ভুল করে ফেলে মেরে, তবে একজন মুমিন দেশকে মুক্ত করিবে ছেড়ে, ক্ষমা না করিলে মৃত ব্যক্তির পরিবার পরিজন, তবে তাহাদের বিধি অনুসারে দিবে সে রক্তপণ, তবে সে মুমিন হয় তোমাদের শত্রুপক্ষ যদি, তবে একজন মুমিন দেশকে মুক্ত করাই বিধি। যে জাতির সাথে রয়েছে শপথ হইলে সে জাতিভুক্ত, তবে একজন মুমিন দাসকে করে দিতে হবে মুক্ত, পরিবার পরিজনকে রক্তপণ দিতে হবে, আর টানা 2 মাস রাখিবে সিয়াম, সঙ্গতি নাই যার। তাওবার তরে ইহা আল্লাহর ব্যবস্থা পদ্ধতি, এবং আল্লাহ সর্বজ্ঞ ও কৌশলময় অতি। কেহ মুমিনকে হত্যা করিলে ইচ্ছাকৃতভাবে শাস্তি তাহার চিরকাল তরে জাহান্নামে সে যাবে, লানত দিবেন রুষ্ট হইয়া আল্লাহ তার তরে প্রস্তুত রাখিবেন শাস্তি ও দুর্গতি। হে মুমিনগণ, তোমরা যখন খোদার পথে চলিবে, কেহ তোমাদের সালাম করিলে পরখ করিয়া নিবে, ইহজীবনের ধনের আকাঙ্ক্ষায়। তুমি তো মুমিন নও বলিবে না তাই, কারণ খোদার কাছে অনায়াসে লাভযোগ্য প্রচুর সম্পদ রহিয়াছে। তোমরা তো আগে এরকমই ছিলে, পরে তোমাদের খোদা দয়া করেছেন, কাজেই পরখ করিয়া লইবে সদা। দয়া করেছেন, কাজেই পরখ করিয়া লইবে সদা। যাহা কিছু হয় তোমাদের দ্বারা কৃত, সে বিষয়ে খোদা সবিশেষ অবহিত। যেসব মুমিন অক্ষম নয় তবু বসে থাকে ঘরে, এবং যাহারা ধনপ্রাণ দিয়ে আল্লাহর পথে লড়ে, দুঃখ যাতনা সহে, তাহারা সমান নহে। যারা লড়ে নিজ ধনপ্রাণ দিয়ে খোদা তাহাদের পরে, যারা লড়ে নিজ ধনপ্রাণ দিয়ে খোদা তাহাদের তরে দিয়েছেন মান। যারা ঘরে বসে থাকে তাহাদের পরে খোদা সকলের প্রতি দিয়েছেন কল্যাণের প্রতিশ্রুতি। যারা ঘরে বসে থাকে তাদের উপরে ইমানদার, যারা ঘরে বসে থাকে তাহাদের উপরে ইমানদার মুজাহিদদের দিয়েছেন খোদা শ্রেষ্ঠ পুরস্কার। ইহা তার কাছে থেকে মর্যাদা, ক্ষমা, দয়া নিশ্চয়। আল্লাহ মহা ক্ষমাশীল আর পরম করুণাময়। যারা করে হয় নিজেদের পরে জুলুম অত্যাচার, ফেরেশতাগণ প্রাণ গ্রহণের সময় বলিবে তার, কি অবস্থায় ছিলে তোমরা? তারা বলে, দুনিয়ায় ছিনু মরা অসহায়। ফেরেশতাগণ বলিবে, জমিন ছিল নাকি আল্লাহর এত প্রশস্ত, যেথায় হিজরত করিতে তোমরা তার? জাহান্নামে এদের আবাস, আহা আবাস হিসেবে কত না মন্দ তাহা। তবে যে সকল পুরুষ এবং নারী শিশু অসহায়, তারা কোনো পথ পায় না এবং দেখে না কোনো উপায়, খোদা তাহাদের করিবে ক্ষমা অচিরেই তাড়াতাড়ি, কারণ আল্লাহ ক্ষমাশীল আর পাপ মার্জনাকারী। কেহ যদি করে আল্লাহর পথে হিজরত, দুনিয়ার বহু প্রাচুর্য আশ্রয়স্থল অর্জিত হবে তার। গৃহ হতে কেহ আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে বাহির হইলে, মৃত্যু ঘটিলে শেষে স্বয়ং খোদার উপরে তাহার পুরস্কারের ভার। পরম দয়ালু খোদা, ক্ষমাশীল খোদা, অসীম করুণা তার। তোমরা যখন দেশ ও বিদেশে ভ্রমণ করিতে গেলে ভ্রমণ, আশঙ্কা করো ফিতনা সৃষ্টি করিবে কাফেরগণ, তবে সংক্ষেপে পড়িলে নামাজ, তাতে কোনো দোষ নাই। কাফেরগণ তো প্রকাশ্য দুশমন তোমাদের, তাই তুমি তাহাদের মধ্যে থাকিয়া যখন তাদের নিয়ে নামাজ পড়িবে, তখন তাদের একদল যেন গিয়ে নামাজে দাঁড়ায় তোমাদের সহিত, আর সঙ্গে তাদের থাকে যেন হাতিয়ার। তাদের সিজদা হলে যেন তারা তোমাদের পিছে রয়, অন্যরা যেন তোমাদের সহিত নামাজে শরিক হয়। তারা যেন থাকে সশস্ত্র আর সতর্ক, নিশ্চয় চাহিয়াছে কাফিরগণ আসবাবে আর অস্ত্রে তোমরা হয়ে যাও অচেতন, যেন করা যায় তোমাদের পরে প্রবল আক্রমণ। বৃষ্টির তরে কষ্ট হইলে অথবা থাকিলে রোগী, অস্ত্র ছাড়িলে কোনো দোষ নাই, তোমরা ভুক্তভোগী, কিন্তু তোমরা থাকিবে সজাগার। কাফিরের তরে রেখেছেন খোদা শাস্তি লাঞ্ছনার। যখন নামাজ হয়ে যাবে সমাপন, দাঁড়িয়ে বা শুয়ে বসে আল্লাহকে করবে শুধু স্মরণ। নিরাপদ হলে নামাজ তখন পড়ে নেবে যথাযথ। মুমিনের পরে পড়া দায়িত্ব নামাজ সময় মতো। শত্রুর খোঁজে কখনো তোমরা হয়েও না হতোদ্যম। তোমরা যেমন যন্ত্রণা পাও তারাও পায় না কম। আল্লাহর কাছে যাহা আশা করো তাহারা করে না কভু, আল্লাহর কাছে যাহা আশা করো তাহারা করে না কভু। সর্বজ্ঞ ও প্রজ্ঞাধিকারী কৌশলময় প্রভু। আমি তো তোমাকে দিয়াছি কিতাব সত্য সহিত, যাতে
খোদা যা তোমাকে জানাইয়াছেন যেন তাহা অনুপাতে মানুষের মাঝে করে দাও তুমি সঠিক বিচার কাজ। তাদের পক্ষে তর্ক করো না যারা হয় ধোঁকাবাজ। আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল দয়াময়। নিজেদের সাথে প্রতারণা যারা করে, অযথা বিবাদ করো না তাদের তরে। যারা বিশ্বাস লঙ্ঘনকারী হয়, ভালোবাসেন না আল্লাহ, নিশ্চয় মানুষ হইতে নিজেদের দোষ লুকাইতে চায় তারা। মানুষ হইতে নিজেদের দোষ লুকাইতে চায় তারা, আল্লাহ হইতে গোপন করে না হয়ে সংকোচ হারা। অথচ আল্লাহ সঙ্গে আছেন যখন তাহারা রাতে তিনি যা চান না সে বিষয়ে কথা বলে নিজেদের সাথে। আর তারা যাহা করে সর্বতভাবে জানা আছে আল্লাহর। তাদের পক্ষে তর্ক তোমরা করেছ ইহজীবনে, কিয়ামত দিনে তাহাদের হয়ে কে বা আল্লাহর শোনে করিবে তর্ক বা হবে উকিল তাহাদের সমর্থনে। কেহ কোনো কাজ করিয়া মন্দ অথবা নিজের প্রতি জুলুম করিয়া আল্লাহর কাছে অনুতাপ করে অতি, ক্ষমা চাইলে সে পাবে আল্লাহকে ক্ষমাশীল দয়ামতি। কেউ পাপ কাজ করিলে তাহার নিজেরই তো ক্ষতি হয়, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কেহ কোনো পাপ করিয়া সে দোষ দিলে অন্যের পরে মিছে অপবাদ, স্পষ্ট পাপের বোঝা সে বহন করে। তোমার জন্য আল্লাহর দয়া না থাকিত যদি তারা একদল, তবে চাইতো তোমাকে করিতেই পথহারা, কিন্তু তাহারা করিতে পারে না কোনো ক্ষতি তোমার। নিজেদের ছাড়া পথহারা তারা করে না কাউকে আর। খোদা দিয়েছেন তোমার উপরে কিতাব ও হিকমত, যাহা জানিতে না তাহা দিয়েছেন শিক্ষা ও রহমত রয়েছে তাহার অতি। হে নবী, তোমার প্রতি তাদের গোপন পরামর্শ তো নাই কোনো কল্যাণ, তবে কল্যাণ আছে যে আদেশ করে খয়রাত দান, সৎকর্ম ও মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার। কেহ যদি উহা করে বিনিময়ে চাই খুশি আল্লাহর, নিশ্চয় আমি দেব তাকে তার মহান পুরস্কার। কাহারও নিকট সত্যের পথ প্রকাশ হওয়ার পরে ইচ্ছে করে সে তবু রাসূলের বিরোধিতা যদি করে, যদি বেছে নেয় আর কোনো পথ মুমিনের পথ ছাড়া, যেদিকে ফিরিবে সেদিকেই তাকে করে দিব পথহারা। জাহান্নামের আগুনে তাহাকে দগ্ধ করিব আর পরিণামরূপে উহা কতই না মন্দ আবাস তার। ক্ষমা করেন না আল্লাহ তাকে যে শিরকের দোষী, ইহা ছাড়া সব ক্ষমা করে দেন যাহাকে তাহার খুশি। আর নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করিলে কেহ ভীষণভাবে সে পথহারা হয়, তাহাতে নাই সন্দেহ। তাহার বদলে তাহারা তো করে দেবদেবীরই পূজা, বস্তুত পূজা করে বিদ্রোহী শয়তানেরই সোজা। আল্লাহ তাহাকে লানত করেন, সেই শয়তান বলে, তোমার কতক বান্দাকে আমি আনিব আমার দলে, আমি তাহাদের দেব পথহারা করে, মিছে বাসনার সৃষ্টি করিব তাহাদের অন্তরে, দেব নির্দেশ তাহারা পশুর কর্ণ ফুরিবে আর নিশ্চয়ই তারা নষ্ট করিবে সৃষ্টিকে আল্লাহকে ছেড়ে শয়তানকে যে অভিভাবক হিসাবে গ্রহণ করিবে, ক্ষতিগ্রস্ত সে হবে স্পষ্টভাবে। তাহাদের দেয় প্রতিশ্রুতি সে আর বাসনা জাগায় অন্তরে মিথ্যার, আর শয়তান তাহাদের দেয় যে প্রতিশ্রুতি আহা ছলনা মাত্র তাহা। আশ্রয়স্থল তাহাদের জাহান্নাম, উহা হইতে তারা নিষ্কৃতি পেতে হবে না সফল কাম। এবং যাহারা ঈমান আনে ও সৎ কাজে রত রয়, তাহাদের ঢুকাবো জান্নাতে যারা পাদদেশে নদী বয়, চিরকাল রবে সেখানে খোদার সত্য প্রতিশ্রুতি। সত্যবাদী কে আছে বলো হে আল্লাহর চেয়ে অতি, হবে না কাজ কিতাবে এবং তোমাদের ইচ্ছায়। মন্দ কর্ম করিলে যে কেহ প্রতিফল তার পায়, আল্লাহ ছাড়া সে নিজের জন্য পাবে না কোনো সহায়। কেহ সৎ কাজ করিলে সে হোক পুরুষ অথবা নারী, প্রবেশ করিবে জান্নাতে যেথা নেয়ামত রকমারি। আর তাহাদের করা হইবে না কোনো জুলুম অত্যাচার। তার চেয়ে বলে দিনের ব্যাপারে উত্তম কে বা আছে, সৎ কাজ করে আরও অনুগত হয় যে খোদার কাছে, ইব্রাহিমের ধর্মাদর্শ করে যে অনুসরণ। খোদা করেছেন ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ। আকাশ মাটিতে যা কিছু আছে সবই শুধু আল্লাহরই, এবং আল্লাহ সকল কিছুকে পরিবেষ্টনকারী। তোমার নিকট নারীর বিধান জানিতে চাইল লোকে, বলো তাহাদের বিধান আল্লাহ জানান তোমাদিগকে। ইয়াতিম নারীর বিষয়ে যাহার প্রাপ্য করোনা দান, অথচ তোমরা তাহাদের করো বিবাহের আহ্বান। ইয়াতিম এবং শিশুদের প্রতি করিতে ন্যায় বিচার, শোনানো যাহে কিতাবে তাহাও জানানো পরিষ্কার, এবং যে কোনো সৎ কাজ হলে তোমাদের দ্বারা কৃত, নিঃসন্দেহে আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহার পাওয়ার আশঙ্কায় নিজেদের মাঝে নিষ্পত্তি ও আপোষ করিতে চায়, তাহাতে কোনো পাপ নাই, ভালো তো মীমাংসাই। লোভের কারণে স্বভাবত হয় মানুষ কৃপণ, আর যদি হও সৎকর্মী ও মুত্তাকি পরহেজগার, তবে তো তোমরা যা করো আল্লাহ খবর রাখেন তার। তোমরা ইচ্ছা করো না কেন যতই, স্ত্রীদের সহিত সম আচরণ পারিবে না কখনোই। তবে কারোর প্রতি ঝুঁকে পড়িও না পুরোপুরি মাত্রায়, অপরজনকে রাখিও না ধরে ঝুলানো অবস্থায়। নিজেদের সংশোধন করিয়া যদি হও সাবধান, তবে নিশ্চয়ই খোদা ক্ষমাশীল অতিশয় দয়াবান। তাহারা পৃথক হয়ে যায় যদি, তাহলে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা তাহাদের ধনী করিয়া দিবেন, আর নিশ্চয়ই খোদা প্রজ্ঞাময় ও প্রাচুর্য ভাণ্ডার।
আসমানে আর জমিনে যা আছে সব কিছু আল্লাহর। তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হইয়াছে আর তোমাদেরকেও দিয়েছে আদেশ, তোমরা খোদাকে ডরো এবং তোমরা কুফরিও যদি করো। আকাশ মাটিতে যা কিছু আছে সব তবু আল্লাহরই। আকাশ মাটিতে যা কিছু আছে সব তবু আল্লাহরই এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসা সব তারই। সবই আল্লাহর। আসমানে আর জমিনে রয়েছে যাই সকল প্রকার কর্মবিধানে যথেষ্ট আল্লাহই। হে মানুষ, তিনি চাইলে সরিয়ে তোমাদের একদম আনিতে পারেন, অন্যকে খোদা করিতে সক্ষম। কেহ দুনিয়ার বদলা চাইলে তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের সকল প্রতিদান রহিয়াছে। আর সর্বশ্রোতা সর্বদ্রষ্টা গুণাবলী আল্লাহর। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে থাকিবে অনর, খোদার সাক্ষী হিসাবে হতেও পারে। ইহা তোমাদের মাতা পিতা কিংবা বিরুদ্ধ স্বজনের, ধনী বা গরিব যাই হোক, খোদা ও ঘনিষ্ঠ উভয়ের প্রবৃত্তির অনুগামী, তাই হয়েও না ন্যায় বিচারে। যদি বলো কথা পেয়েছি অথবা পাশ কেটে যাও তারে, তবে তো আল্লাহ জানেন তোমরা যা করো সেই ব্যাপারে। হে মুমিনগণ, আল্লাহ রাসূল আর যে কিতাব তিনি নাজিল করেন রাসূলের প্রতি তার, আর যে কিতাব দিয়েছেন আগে তাহাতে আনো ঈমান। তবে কেহ যদি করে প্রত্যাখ্যান, আল্লাহ তার ফেরেশতা তার কিতাব তার রাসূল সৎপথ ছেড়ে ভীষণভাবে সে করিবে যে পথভুল। যারা বারবার ঈমান আনেও আবার কুফরি করে, তাদের কুফরি পূর্বের চেয়ে বেড়ে যায় আরও পরে। খোদা তাহাদের করিবেন না তোমার জন্য কোনো মতে পরিচালিত করবেন না তো তাদের কোনো পথে। সুখবর দাও মুনাফিকদের কাছে, তাদের তরে কঠোর শাস্তি আছে। মুমিনগণের বদলে যাহারা কাফিরদের সাথী বানায়, তারা কি তাদের কাছে সম্মান চায়? সম্মান সব আল্লাহরই কবজায়। তিনি তো কিতাবে তোমাদের তরে করেন অবতরণ, যখন শুনিবে খোদার আয়াত হইতেছে খণ্ডন এবং উহাকে বিদ্রূপ করা হইতেছে সেইক্ষণ সে যাবৎ তারা অন্য বিষয়ে লিপ্ত না হয়ে যায়, তাদের সাথে বসো না অন্যথায় তোমরা হয়ে যাবে উহাদের মতো। কাফের এবং মুনাফিক আছে যত, খোদা তাহাদের জাহান্নামেই করিবেন সমাবেত। যাহারা তোমাদের অমঙ্গলের থাকে প্রতীক্ষা করে, তাদের যে আল্লাহর কাছ হইতে বিজয় হলে তোমাদের তরে বলে, আমরা ছিলাম নাকি তোমাদের দলে? কাফিরগণের বিজয় হইলে বলিবে তাহারা ফের, মোরা কি প্রবল ছিলাম না ওহে বিরুদ্ধে তোমাদের? পরে বলে, আমরা এই মুমিনের হাত হতে তোমাদের রক্ষা কি করে নাই? তোমাদের মাঝে বিচার মীমাংসার করিবেন খোদা কিয়ামতের দিনে। আর মুমিনগণের বিপরীতে খোদা কাফিরগণের তরে সকল রাস্তা সকল উপায় দিবেন বন্ধ করে। মুনাফিক করে ধোঁকাবাজি নিশ্চয়ই আল্লাহর সাথে, বস্তুত তিনি তাদের শাস্তি প্রদান করেন তাতে, যখন তাহারা দাঁড়ায় নামাজে শিথিল হয়ে দাঁড়ায়, অল্পই স্বরে আল্লাহকে যেন লোকেরা দেখিতে পায়। না এদিকে আর না ওদিকে তারা আছে বড় দোটানায়। আল্লাহ করেন পথহারা যাকে, হায় তুমি তার তরে পাবে না কোনো উপায়। শোনো হে মুমিনগণ, মুমিন ব্যতীত কাফিরেরা করো না বন্ধুরূপে গ্রহণ। মুমিন ব্যতীত কাফিররে করো না বন্ধুরূপে গ্রহণ। তোমরা কি চাও আল্লাহকে দিতে হায় স্পষ্ট প্রমাণ নিজের মোকাবেলায়? মুনাফিক রবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কখনোই কোনো পাবে না সহায় তুমি তাহাদের তরে। কিন্তু যাহারা তওবা করিয়া নিজেদের বদলাবে এবং করিবে অবলম্বন আল্লাহকে দৃঢ়ভাবে, দিনের উপরে থাকিবে কায়েম আল্লাহর উদ্দেশ্যে, মুমিনগণের সঙ্গে থাকিবে তাহারা অবশেষে। আর মুমিনগণকে দিবে আল্লাহ মহান পুরস্কার। যদি তোমরা কৃতজ্ঞ হও, বিশ্বাসী হও, তবে তোমাদের প্রতি শাস্তি প্রদানে আল্লাহর কি বা হবে? আর আল্লাহই দাতা পুরস্কারের, সবই জানা আছে তার। মন্দ কথার প্রচার আল্লাহ ভালোবাসেন না, তবে যার পরে করা হয়েছে জুলুম সে তাহার কথা কবে? আর আল্লাহ সব জানেন এবং সব জানা আছে তার। প্রকাশে গোপনে সৎ কাজ কিংবা দোষ যদি ক্ষমা করো, তবে আল্লাহ দোষ ক্ষমাকারী, শক্তি তাহার বড়। যারা আল্লাহকে অস্বীকার করে রাসূলদেরও তার ঈমানে তফাত করে হায় মাঝে রাসূল ও আল্লাহর, বলে কতককে বিশ্বাস করি কতককে অবিশ্বাস, ও মধ্যবর্তী কোনো পথে তারা চলিতে করে প্রয়াস। প্রকৃত কাফির ইহারাই আমি কাফিরগণের তরে লাঞ্ছনা করে চরম শাস্তি রেখেছি তৈয়ার করে। যারা আল্লাহ রাসূলগণের উপরে ঈমান আনে, করে না তফাৎ তাহাদের একে অপরের মাঝখানে, নিশ্চয়ই তিনি উহাদের তরে দিবেন পুরস্কার এবং আল্লাহ ক্ষমাপরায়ণ পরম করুণাতার। আল্লাহ কিতাবীরা বলে তোমাকে তাদের তরে, আসমান হতে তুমি যেন দাও কিতাব নাজিল করে। আহলে কিতাবীরা বলে তোমাকে তাদের তরে, আসমান হতে তুমি যেন দাও কিতাব নাজিল করে। মুসার নিকটে চেয়েছিল বেশি, ইহার অপেক্ষাও বলেছিল আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও। সীমা লঙ্ঘন করিয়া তাহারা হইল বজ্রাহত।
তাহাদের সাথে স্পষ্ট প্রমাণ হইলেও প্রকাশিত গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিল, তারা ইহাও তো ক্ষমা করিয়াছিলাম স্বীয় রহমত দ্বারা, আর মুসাকে প্রদান করিয়াছিলাম স্পষ্ট প্রমাণ তার এবং তাদের অঙ্গীকারের তরে। তুর পাহাড়কে তুলিয়াছিলাম আমি তাহাদের পরে, বলিয়াছিলাম শির নত করে দুয়ারে প্রবেশ করো, শনিবারে সীমা ভঙ্গ করো না বলিয়াছিলাম আরও, আর তাহাদের কাছে লইয়াছিলাম সুদৃঢ় অঙ্গীকার। শপথ ভঙ্গ করিয়া তাহারা পড়েছিল অভিশাপে, খোদার আয়াত প্রত্যাখ্যান করিবার মহাপাপে। নবীগণকেও অন্যায়ভাবে হত্যা করার তরে মোদের হৃদয়ে আবৃত এই মন্দ উক্তি করে খোদাই মোহর করেছেন উহা কুফরের অপরাধে। সুতরাং তারা আনে না ইমান কিছু সংখ্যক বাদে, এবং তাহারা কুফরের তরে হয়েছে লানতগ্রস্ত। মারিয়ামের বিরুদ্ধে আনিয়া মিছে অপবাদ মস্ত, এবং আমরা খোদার রাসূল পুত্র মারিয়ামের ঈসাকে মেরেছি এই উক্তির জন্যই তাহাদের, অথচ তাহাকে হত্যা করেনি কিবা চড়ায়নি ক্রুশে। কিন্তু তাদের এরূপ ভ্রান্তি হয়েছিল অবশেষে। তাহার ব্যাপারে তারা মতভেদ করেছিল নিশ্চয়, তাহাদের মাঝে এ বিষয়ে ছিল যথেষ্ট সংশয়। ছিল না তাদের কোনো জ্ঞান তাতে, শুধু অনুমান ছাড়া। ইহা নিশ্চিত তাহাকে হত্যা করে নাই কভু তারা, বরং আল্লাহ তুলে নিয়েছেন তাকে তাহার কাছে। পরাক্রমশালী আল্লাহ, তার অসীম প্রজ্ঞা আছে। কিতাবীরা তাকে মরণে করিবে বিশ্বাস অনুভব। কিয়ামত দিনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য সে দেবে সব। ভালো ভালো যাহা বৈধই ছিল ইয়াহুদীগণের তরে, আমি তাহা সব তাহাদের লাগি দিয়াছি হারাম করে, আর অনেককে বাধা দেওয়ার কারণে পথ হতে আল্লাহর, আর তাহাদের সুদ গ্রহণের কারণে যদিও তাহাদের লাগি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, অন্যায় গ্রাস করার কারণে অপরের ধন তাহাদের মাঝে যাহারা কাফির, আমি তাহাদের তরে মর্মন্তুদ কঠোর শাস্তি রেখেছি তৈয়ার করে। কিন্তু তাদের মধ্যে যাহারা জ্ঞানে সুগভীর তারা, ও মুমিনগণ, তোমাদের প্রতি যা হয়েছে নাজিল করা, পূর্বেও যাহা নাজিল হয়েছে তাহাতে আনিমান, আর যারা করে সালাত কায়েম ও জাকাত করে দান, আল্লাহ এবং পরকালে যারা বিশ্বাস রাখে, আর উহাদিগকেই প্রদান করিব মহান পুরস্কার। নিশ্চয় আমি করিয়াছি ওহী প্রেরণ তোমার কাছে, যেমন নূহ ও পরের নবীদের কাছে ওহী আসিয়াছে, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও বংশ তার, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান এবং ঈসার নিকটেও ওহী পাঠিয়েছিলাম, আর দাউদকে দিয়েছিলাম জাবুর নিকট থেকে আমার। অনেকের কথা বলছি, আবার অনেক রাসূল আছে যাহাদের কথা ভেঙে ভেঙে আমি বলিনি তোমার কাছে। আর মুসার সহিত সাক্ষাতে কথা হয়েছিল আল্লাহর সুখবরদাতা সাবধানকারী রাসূল পাঠাইয়াছি, আমার বিরোধে যেন মানুষের অভিযোগ থাকে বাঁচি। আর আল্লাহ মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞা তার। বরং আল্লাহ নিজেকে সাক্ষী দেন তার মাধ্যমে করেছেন যা নাজিল তোমার নামে, তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে, আর ফেরেশতারাও সাক্ষী হইবে তার সাক্ষী হিসেবে, তাই যথেষ্ট। আল্লাহই কুফরি করে ও আল্লাহর পথে বাধা দান করে যারা, নিশ্চয়ই তারা নিদারুণভাবে হইয়াছে পথহারা। যাহারা করেছে কুফরি এবং ভঙ্গ করেছে সীমা, আল্লাহ তাদের করিবেন না তো কভু কিছুতেই ক্ষমা, দেবেন না আর ছেড়ে দেখাইবেন না আর তিনি কোনো পন্থাও তাহাদের। জাহান্নামের পথ ছাড়া তারা চিরকাল সেথার হবে। আর জেনে রাখো, ইহা আল্লাহর পক্ষে সহজ হবে। হে মানব জাতি, নবী তোমাদের রবের তরফ হতে সত্য এনেছে, কাজেই তোমরা ঈমান আনো সে পথে, তোমাদের দ্বারা কল্যাণ করা হইবে ভবিষ্যতে। যদিও তোমরা হও অস্বীকারী, আকাশ মাটিতে যা কিছু আছে সব তবু আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ এবং অসীম প্রজ্ঞা তার। হে কিতাবীগণ, দিনের ব্যাপারে করিও না বাড়াবাড়ি, আল্লাহকে নিয়ে মিছে বলিও না, আসল তো সত্য ছাড়ি। মারিয়াম বেটা ঈসা মাসীহ তো খোদার রাসূল, আর মা মারিয়ামের নিকটে প্রেরিত বাণী ও আদেশ তার। আল্লাহ ও তার রাসূলে ঈমান আনো বলিও না। নিবৃত্ত হও, এতে তোমাদের ভালো হবে একদিন। আল্লাহ তো একমাত্র ইলাহ, সন্তান হবে তার, তিনি ইহা হতে পূর্ণরূপেই পুত পরিষ্কার। আল্লাহ তো একমাত্র ইলাহ, সন্তান হবে তার, তিনি ইহা হতে পূর্ণরূপেই পুত পরিষ্কার। সবই আল্লাহর। আসমান আর জমিনে রয়েছে যাই, সকল প্রকারের কর্মবিধান যথেষ্ট আল্লাহই। মাসিহ খোদার বান্দা হওয়াকে তুচ্ছ জ্ঞান করে না, নিকটতম ফেরেশতাগণও করে না এই ধারণা। তার ইবাদত তুচ্ছ করিলে অহংকার, নিশ্চয়ই জমা করিবেন সবে তার কাছে একবার। যারা সৎ কাজ করে ও খোদার উপরে আনিমান, তাহাদের তিনি পূর্ণ পুরস্কার করিবেন দান, নিজ অনুগ্রহে বাড়িয়ে দিবেন আরও যত বেশি চান। কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও করে অহংকার, তিনি তাহাদের মর্মন্তুদ শাস্তি দিবেন, আর তার
শাস্তি দিবেন তার খোদা ছাড়া তারা অভিভাবক বা সহায় পাবে না। আর শোনো হে মানবগণ, তোমাদের প্রতিপালকের কাছ হইতে অবতরণ করেছে প্রমাণ, আমি তোমাদের প্রতি নাজিল করেছি স্পষ্ট আলোকজ্যোতি। যারা আল্লাহতে ঈমান আনে ও তাকে দৃঢ়ভাবে ধরে রাখে, নিশ্চয়ই তিনি তাহাদের তার দয়ার অনুগ্রহে ঢোকাবেন সমারোহে এবং তাদের সরল সঠিক পথে তাহার দিকেই চালিয়ে নেবেন নিজের তরফ হতে। তোমার নিকট লোকেরা বিধান জানিতে চাইল, বলো, পিতামাতাহীন নিঃসন্তান লোকের বিধান হলো। তোমাদের খোদা জানাইতেছেন, শোনো, নিঃসন্তান মৃত পুরুষের ভগ্নী থাকিলে কোনো সংখ্যায় হলে 1, পরিত্যক্ত সম্পত্তির পাইবে সে অর্ধেক। বোন যদি হয় সন্তানহীন, তবে তাহার উত্তরাধিকারী ভাই হবে। মৃত ব্যক্তির 2 বোন যদি থাকে, তবে তারা যেন সম্পত্তির 2/3 রাখে। যদি ভাই বোন দুজনই থাকে, তবে এক পুরুষের অংশ 2 নারীর সমান হবে। হয়তো তোমরা পথহারা হবে এমন আশঙ্কায় খোদা তোমাদের জানাইতেছেন পরিষ্কার ভাষায়, আর সর্ববিষয়ে সম্যক রূপে জানা আছে আল্লাহর।